এই যে দোতলা বাড়ি দেখাই যাচ্ছে, এটা বণিক পরিবারের বাড়ি এবং একদম লাগোয়া প্রচুর বাড়ি আছে। সেখানে এই প্রশ্নটা উঠছে, কি করে এই রকম একটা জনবহুল এলাকার মধ্যে এত শব্দবাজি মজুদ ছিল, সেই প্রশ্নটা উঠছে। এবং এই যে বণিক বাড়ি এবং সেই বণিক বাড়ির সঙ্গে এবারে লাগোয়া আরেকটি বাড়ি রয়েছে, সেইখানে দেখা যাচ্ছে সেই অভিঘাত, এই যে বিস্ফোরণের অভিঘাত, সেই প্রত্যেকটি ঘর 3 থেকে 4টি যে বণিক পরিবারের যে ঘর রয়েছে, প্রত্যেকটি ঘরের মধ্যে একদম পুরো মানে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে রয়েছে, ঢালাই খসে পড়েছে, একটা দেওয়াল পুরোপুরি ভেঙে পড়ে গিয়েছে এবং মানে ওপর থেকে প্লাস্টারের চাঙড় খসে পড়েছে, ফ্যানগুলো পুরো বেঁকে গিয়েছে এবং চারিদিকে পোড়া গন্ধ, বিভৎস কটু গন্ধ বেরোচ্ছে এবং তার পাশাপাশি এখনো পর্যন্ত গরম অনুভব করা যাচ্ছে। 8:30 থেকে 9টার মধ্যে আজকের এই ঘটনা ঘটে বণিক পরিবারের এই বাড়িতে। 8:30 থেকে 9টার মধ্যে কিন্তু এই ঘটনা ঘটে এবং যেটা গ্রামবাসীরা জানাচ্ছেন, এই বিস্ফোরণের পর এতটাই তীব্রতা ছিল যে গ্রামবাসীরা প্রচুর বাড়ি আশেপাশে, কিন্তু তারা এই তীব্রতার জেরে কাছে আসতে পারেনি এবং এতটুকু সাহায্য করতে পারেনি। এবং আশেপাশে এই পরিবারের যে 11 জন সদস্য ছিল, 7 জনের কার্যত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। তাদের কিন্তু কোনো প্রাণ ছিল না। তাদেরকে দমকল কর্মী বা এলাকার মানুষ যখন তাদেরকে উদ্ধার করে, তাদেরকে একদম দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। আমরা দেখলাম, আমরা আসার পরও একজনের মৃতদেহ ঢোলাহাট থানার পুলিশ উদ্ধার করে নিয়ে গেল। কিন্তু যেটা বিধায়ক জানাচ্ছিলেন যে 4 জন, আরও যে 4 জন ছিলেন, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের কি কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হলো না, তারা এই বিস্ফোরণের জেরে কোথাও ছিন্ন অবস্থায়, কোনো জায়গায় অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। পুরো পরিস্থিতিটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, যেটা 8:30 থেকে 9টার মধ্যে এই ঘটনা ঘটার পর এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যাতে নতুন করে কোনো দুর্ঘটনা ঘটতে না পারে।